আসসালামু আলাইকুম। বর্তমান ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্টরা হিসাব বিজ্ঞান বইয়ের এই প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় এটি আমি তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো এটি কীভাবে নির্ণয় করে, যদিও এটি অনেক সহজ একটি ম্যাথ। দেখো এখানে আমি একটি কলাম এঁকে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে তোমাদের। দেখো আমি কিন্তু গড়টি এঁকে ফেলেছি, ঠিক আছে। তারিখ, বিবরণ, টাকা অথবা এখানে তোমরা বিস্তারিত টাকা আর এখানে পরিমাণ টাকাও দিতে পারো, সমস্যা নেই। আমি সংক্ষেপে লেখার জন্য টাকা দিলাম, টাকা দিলেও হয়। তো দেখো আমি এখানে অঙ্কটি করছি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে এখানে আছে 2017 তার তারিখ, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 2017। যদিও তোমরা একটু ছোটো করে লিখবে হবে। তারপর এখানে আমি লিখছি জানুয়ারি লেখা যাবে না, দিয়ে লিখছি জানুয়ারি 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। কী বলেছে শুনো, প্রারম্ভিক কথাটার অর্থ হচ্ছে বছরের শুরুতে 1 তারিখ, আর সমাপনী কথাটার হচ্ছে বছরের লাস্টে 31 তারিখ, ডিসেম্বরের 31। তো দেখো এখানে কি বলছে, আলম সার্ভিস, আমি যদি তোমাদের একটু দেখাই, আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছেন। অতএব তিনি প্রারম্ভিক মূলধন এগুলো নিয়ে কিন্তু ওনার ব্যবসাটি শুরু করেছেন। তো এটি হবে প্রারম্ভিক মূলধন, ঠিক আছে। এখানে কি বলছে দেখো 2017 সালের 1 জানুয়ারি, তাহলে এটা কী হবে? প্রারম্ভিক। আর দেখো তাহলে দেখো আমি অঙ্কটি করে নিচ্ছি। 1 তারিখ কী বলছে আমাদের? নগদ 5 লক্ষ টাকা। তো আমি এখানে লিখে নিলাম নগদ। তোমাদের সুবিধার্থে একটু খাতাটা করছি। তোমরা যেহেতু কলম দিয়ে লিখবে অনেক সুন্দর হবে। নগদ কত? 5 লক্ষ টাকা। তো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিলাম নগদ 5 লক্ষ টাকা। এরপর আরও কি আছে? 75,000 টাকার আসবাবপত্র। তো আমি লিখে নিলাম এখানে আসবাবপত্র। কত হাজার? 75,000, ঠিক আছে। তো এরপর কি আছে? ব্যাংক ঋণ। এটাও কিন্তু প্রারম্ভিক মূলধন, ঠিক আছে। ব্যাংক থেকে ঋণ আনছি, তাহলে এটি মূলধন হবে না, এটি ঋণ থেকে আমরা পরবর্তীতে বাদ দিব। তো এখানে আমি যোগ করে নিচ্ছি ব্যাংক ঋণ। এখানে আমরা ব্যাংক লিখতে পারি, ব্যাংক লিখলে ভালো হয়। ব্যাংক ঋণ শব্দটার হচ্ছে একটি দায়, ব্যাংক ঋণ হচ্ছে দায়। তাহলে আমি এখানে ব্যাংক সম্পদ হিসেবে দেখালাম প্রারম্ভিক মূলধন। তো দেখো আমি এখানে আমি এখানে প্রারম্ভিক মূলধন লিখতে ভুলে গেছি। প্রারম্ভিক সম্পদ হবে, কারণ প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই যে দেখো তোমাদের যদি আমি দেখাই একটু, এই যে দেখো প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তো আমি এখানে প্রারম্ভিক, তোমরা একটু আমাকে ক্ষমার চোখে দেখবে, কারণ এটা আমি ভুল লিখে ফেলছি। প্রারম্ভিক সম্পদ লিখলাম। প্রারম্ভিক সম্পদ সমূহ এখানে হবে, কারণ একের অধিক আছে, ঠিক আছে। তোমরা সম্পদও লিখতে পারো যদি একটি থাকে, এই কলামে বসিয়ে এই সাইড দিয়ে লিখে নিবে। তখন দেখো আমি প্রারম্ভিক সম্পদ সমূহ লিখলাম। এগুলো আছে ব্যাংক কত হাজার টাকা দেখি, আমরা যদি একটু দেখি। ব্যাংক হচ্ছে এই যে দেখো 55,000 টাকার ব্যাংক ঋণ, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 55,000 টাকা। এখানে আমার 55,000 টাকার জায়গা হয়নি, তাই একটু আমি করে লিখলাম। তো এখানে আমি সমান দিয়ে দিব, সমান দিয়ে দেব, ঠিক আছে। সমান দিয়ে 5,75,000 আর 55,000 এই সবটি আমি যোগ দিয়ে দিব, ঠিক আছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 5 লক্ষ যোগ 75,000, ঠিক আছে, যোগ 55,000 সমান দিলে 63,000 টাকা। তো এখানে আমরা 63,000 টাকা লিখে নিচ্ছি, 63,000। এখানে কি করতে হবে? আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। বাদ প্রারম্ভিক দায়সমূহ, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে এখানে প্রারম্ভিক বাদ এখানে লিখে নিব, এখানে লিখে নিচ্ছি বাদ শব্দটার অর্থ হচ্ছে মাইনাস দিতে হবে। বাদ প্রারম্ভিক দায়।
দেখো এখানে কিন্তু প্রারম্ভিক দায় একটি আছে, কি আছে? এই ব্যাংকটি 55,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে শুরু করা হয়েছিল না, এটি কিন্তু দায়। তাহলে এখানে লিখে নিলাম আমরা ব্যাংক ঋণ, ঠিক আছে, ব্যাংক ঋণ। তো তোমরা চাইলে এইখানে লিখতে পারো, মানে এইখানে ব্যাংক ঋণ, যেহেতু একটি আছে হিসাব, তাহলে তোমরা এইখানে, আমি জায়গা হয়নি তাই এখানে লিখিনি, তোমরা এইটাকে এইখানে লিখে ওই সাইডে মানে টাকাটা লিখতে পারো। এখন দেখো ব্যাংক ঋণ আমি কত হাজার লিখলাম, ব্যাংক ঋণ হচ্ছে তো ব্যাংক ঋণ আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিব 55,000 টাকা, ঠিক আছে, 55,000 আমাকে মাইনাস করতে হবে। তোমরা ব্রেকেট চাইলে দিতে পারো, না দিলেও হবে। তো দেখো 63,000 টাকা থেকে যদি আমরা 55,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের কত হাজার টাকা দাঁড়ায়? 8,000 টাকা, ঠিক আছে, 8,000 টাকা। তো এই ছিল আমাদের এই অঙ্কটি। এই অঙ্কটি করার পর এইখানে একটি এইভাবে 2 টান দিয়ে হিসাবটিকে বন্ধ করা বোঝাবে। আমি পরবর্তীতে কলম দিয়ে দেখাবো, যদিও এটি লেখা একটু বেশি বড় বোঝা যায়। তো আজকেই এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি। তোমাদের যদি ভিডিওটি বুঝে থাকো তাহলে লাইক দিবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবে, কমেন্ট করবে। এরকম ভিডিও যদি এই চ্যানেলে আরও দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে অবশ্যই। আসসালামু আলাইকুম।